এক নির্জন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল বটগাছ। গাছটি ছিল জঙ্গলের প্রাচীনতম বাসিন্দা। তার শাখাগুলো যেন আকাশ ছুঁতে চায়, আর শেকড়গুলো মাটির গভীরে প্রবেশ করে এক অদ্ভুত রহস্য নিয়ে। জঙ্গলের সব পশু পাখি তাকে বুড়ো গাছ বলে ডাকত। বুড়ো গাছের চারপাশে অনেক প্রাণী বাস করত। পায়রা, কাঠবিড়ালি, বানর, এমনকি একদল খরগোশও গাছের পায়ের কাছে বাসা বানিয়েছিল। কিন্তু এই গাছের কাছে একটা বিশেষ রহস্য লুকিয়ে ছিল। প্রতিদিন সূর্য ডোবার পর গাছের পাতার ফাঁক থেকে এক অদ্ভুত আলো বের হতো। সেই আলো দেখে প্রাণীগুলো কৌতূহলী হলেও কেউ কখনো গাছের কাছে রাতের বেলা যাওয়ার সাহস করত না। একদিন জঙ্গলে এলো এক নতুন অতিথি, এক ছোট্ট মায়াবী শেয়াল। তার নাম ছিল তিতি। তিতি ছিল অত্যন্ত কৌতূহলী। জঙ্গলের প্রাণীরা যখন তাকে বুড়ো গাছের রহস্যময় আলো সম্পর্কে বলল, তখন তার মনে হলো যে এই রহস্য উদ্ঘাটন করা দরকার। এক গভীর রাতে তিতি গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। চাঁদের আলোতে গাছটিকে আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল, কিন্তু তিতি দমল না। গাছের গোড়ায় পৌঁছে সে দেখল শেকড়ের মধ্যে একটি ছোট্ট ফাঁকা জায়গা থেকে মৃত আলো বের হচ্ছে। সাহস সঞ্চয় করে তিতি সেখানে ঢুকে পড়ল। গাছের ভিতরে ঢুকে তিতি হতবাক হয়ে গেল। সে দেখল গাছের কেন্দ্রে একটা ঝলমলে স্ফটিক পাথর রয়েছে, যা থেকে আলো বের হচ্ছে। পাথরটি চারপাশে এক মায়াবী পরিবেশ তৈরি করছিল। তিতি পাথরটির দিকে এগিয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল একটি গম্ভীর কণ্ঠস্বর। তুমি এখানে কি খুঁজছ? ছোট্ট শিয়াল তিতি ভয়ে কেঁপে কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আমি বুড়ো গাছের রহস্য জানতে এসেছি। আপনি কে? কণ্ঠস্বরটি হাসল, আমি এই গাছের আত্মা। এই পাথরটি জঙ্গলে জীবন ও সৌন্দর্যের উৎস, কিন্তু এটি একান্তই গোপন থাকা দরকার। যদি এটি কেউ চুরি করে তবে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। তিতি বুঝতে পারল গাছের রহস্য। সে প্রতিজ্ঞা করল পাথরটি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করবে সে। গাছের আত্মা তার সাহস দেখে খুশি হলো এবং বলল, তুমি খুবই সাহসী। তোমার সততার জন্য আমি তোমাকে একটি ক্ষমতা দিচ্ছি। তুমি জঙ্গলে যে কোনো প্রাণীর ভাষা বুঝতে পারবে। তিতি আনন্দে ভরে গেল। সে বুড়ো গাছের রহস্য আর কোনো প্রাণীর কাছে ফাঁস করল না। এরপর থেকে সে জঙ্গলে সব প্রাণীকে একত্রে কাজ করতে শিখিয়ে দিল, যাতে তারা একে অপরকে সাহায্য করতে পারে। তিতির কৌতূহল তাকে এক রহস্যময় যাত্রায় নিয়ে গিয়েছিল, যেখানে সে জানতে পেরেছিল সাহস ও সততার প্রকৃত মূল্য। আর বুড়ো গাছ, সে তার পাথর ও জঙ্গলের প্রাণীদের নিয়ে আনন্দে দিন কাটাতে লাগলো।